ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সকলকে নমস্কার জানিয়ে স্ট্যান্ডার্ড 1-এর ম্যাথামেটিক্সের সাজেশন শেয়ার করতে চলেছি। অর্থাৎ এই সাজেশনের মাধ্যমে তোমাদের কাছে কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর যেটা আমি শেয়ার করতে চলেছি, এই রকম ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে সেকেন্ড টার্মিনাল এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। অতএব তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো চলো দেখো, আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 1-এর ম্যাথামেটিক্সের সাজেশন শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে তোমাদের সেকেন্ড টার্মিনাল এক্সামের জন্য। অতএব দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 50 নাম্বারের এবং সময় থাকবে 1.5 ঘন্টা। তো চলো, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেই রকমই কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। দেখো, প্রথমে আসতে পারে রাইট ইন ওয়ার্ডস, অর্থাৎ কথায় লেখো। 86, 94, 57, 18 কিভাবে লিখতে হয় আমি সেটাও দেখিয়ে দিয়েছি। তারপরে দেখো 2 দাগ হচ্ছে রাইট ইন ফিগার, অর্থাৎ সংখ্যায় লেখো। দেখো 32, 97, 88, 69। তারপরে দেখো 3 দাগে অ্যারেঞ্জ দ্য নাম্বারস আপওয়ার্ড, অর্থাৎ ওপর থেকে নিচে সাজা, অর্থাৎ যেটা হচ্ছে আপওয়ার্ড, ছোট থেকে বড়র দিকে। আচ্ছা দেখো কেমন, দেখো এরকম সংখ্যা থাকবে 45, 97, 47, 38, 69, 17 এবং এগুলো তোমাদের ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। আচ্ছা, তো এবার দেখো পরীক্ষায় ডাউনওয়ার্ডও থাকতে পারে, তবে আপওয়ার্ড আসার চান্স বেশি। আচ্ছা দেখো, এইবার 4 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমে যেটা আছে 6 × 6 প্লাস, দেখো এটা হচ্ছে প্লাস 6 × 6 প্লাস 6 × 6, তাহলে দেখো 6 ছক 36 আর 6 ছক 36 = 72। তারপরে দেখো বি দাগ, দেখো 8 + 3 + 4 = 3 + 4 + 8। আচ্ছা এইবার দেখো সি 21 ইজ জাস্ট বিফোর, অর্থাৎ জাস্ট বিফোর মানে কি ঠিক আগের সংখ্যা, 21-এর ঠিক আগের সংখ্যা কত হবে? 28 জাস্ট বিফোর, অর্থাৎ 28 বসে ঠিক আগে, কার আগে? 22-এর আগে। দেখো বিফোর আফটার এইগুলো দিয়ে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসার সম্ভাবনা রয়েছে বছরেও। তো তোমরা এগুলো ভালো করে রাখবে, যে যখন ভালো করে বিষয়টা করার চেষ্টা করবে পরীক্ষা হলে। দেখো যখন যদি থাকে 21 ইজ জাস্ট আফটার, অর্থাৎ 21 ঠিক কার পরে বসে, আর যেহেতু বিফোর আছে তাহলে 21 কার আগে বসে? 22-এর আগে, 22। আচ্ছা এইবার দেখো ডি দাগ 58 ইজ বিটুইন 57 and 59। তারপরে দেখো ই দাগ 6 - 3 = 3। আচ্ছা তারপরে দেখো পরের পেজে, দেখো প্রথমে যেটা আছে তোমাদের হচ্ছে, যেটা বলেছে যে 5 দাগ ম্যাচ দ্য নাম্বার ফ্রম 2 সাইড, অর্থাৎ দুদিক থেকে নাম্বার ম্যাচ করো। দেখো প্রথমটা 48 + 2, 72 + 8, 25 - 12, 16 × 9। তাহলে দেখো 48 + 2 কত হলো? 50। 78 কে আমরা যদি 8 দিয়ে 72-কে ভাগ করে হবে 9। দেখো 25 থেকে 12 বিয়োগ করলে হবে 13, আর 16-র সঙ্গে 9 গুণ করলে হবে 144। তো তোমাদেরকে এইভাবে এটা করতে হবে। তারপরে দেখো 6 দাগ এডিশন, যোগ করতে। তাহলে দেখো প্রথমে 6 আর 3 9, 6 আর 1 7, 5 আর 2 7, তাহলে যোগ করলে কত আসলো? 779। 5 6 3 + 2 1 6 = 779। তারপরে দেখো এইটা আমরা যোগ করব। দেখো 6 6 + 2 8, 7 8 + 3 11, তাহলে কত আসলো? 1178। তারপরে দেখো আমরা সাবট্রাকশন বিয়োগ করো। 99 - 26 কত হবে? 6 আর 3 9, 73। তারপর দেখো 98 - 23 5, 3 আর 5। তারপরে দেখো 2 এর পরে 9 কত করলে হয়? 7, 75।
তারপরে দেখো যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ করতে হবে, 3 5 15 5, তাহলে 3 3 9 আর 1 10 অর্থাৎ গুণ 35 ইন্টু 3 ইজ ইকাল টু 105 105। তারপরে দেখো 55 ইন্টু 2, 5 দুগুণে 10 শূন্য হয়, তারপরে 1 5 দুগুণে 10 আর 1 11 110 110। আচ্ছা এইবার দেখো পরের যেটা আছে 3 নাম্বার 9, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এদার দেখো there are 12 months in a year, how many months are there in a year? বছরে 12টা মাস আছে, অতএব 4 বছরে কতগুলো মাস আছে। তাহলে দেখো 1 year is equal to 12 month, এক বছরে 12টা মাস। 4 year is equal to 12 into 4 is equal to 48 months। তারপরে বি দাগ দেখো there are 25 student, 265 student in your school, 123 of them are girls, how many boys are there in school? অর্থাৎ তোমাদের স্কুলে 265 জন ছাত্র রয়েছে, তার মধ্যে 123 জন চলে গেল, তাহলে কতজন ছাত্র রয়েছে স্কুলে? তাহলে দেখো কত হবে, 265 minus 123 is equal to 142 স্টুডেন্ট। তাহলে অ্যান্সার কি হবে, there are 142 student in school। তাহলে অতএব এটা দেখো কি হবে, there are 142 students in school। ঠিক আছে, আর এটাও সেম ভাবে লিখবে, there are 48 months in a year in 4 year। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন ম্যাথামেটিক্সে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।